ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। গলা টানছে, মাইক করেন। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা, তার মাতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা, তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন। খাদিজা এক ধনী ছিলেন, নবীজিকে ডেকে বলিলেন। আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। ইয়া রব্বানা মরুর দুলাল মোদের হেলালা আর আইল না। শ্রদ্ধেয়, আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা, উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর। বলেন একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের দুজাহানের নবী, নবীকুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাগ্যবান আপনারা যারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের তলাতে বসে আছেন। ভাগ্যবতী মা বোনেরা যারা এখন পর্যন্ত এই প্যান্ডেলের তলাতে বসে আছেন, কারণ এটা হলো রিয়াজুল জান্নাত। হাদিসের মধ্যে লেখা আছে পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা বললেন হুজুর আর একটা? বলে যেই মাহফিলে কোরআনের বাণী পরিবেশন হয়, যেই মাহফিলে হাদিসের বাণী পরিবেশন হয়, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটাও হলো জান্নাতের বাগিচা, সেটাও হলো জান্নাতের বাগান। অতএব আপনারা যে জায়গায় বসে আছেন এটা হলো রিয়াজুল জান্নাত। একবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলটা কালকে পঞ্চরস গানে চলে যেতে পারে, এই প্যান্ডেলটা পরশুদিন সার্কাস সিনেমাতে চলে যেতে পারে, বিয়ের প্যান্ডেলে চলে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্যান্ডেলে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা রিয়াজুল জান্নাত। ভক্তি সহকারে বলেন একবার আলহামদুলিল্লাহ।
আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আবার বললেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। যতক্ষণ মসজিদে বসে থাকবেন, রিয়াজুল জান্নাতে বসে থাকবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন, রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন, আল্লাহর জিকির করবেন, রিয়াজুল জান্নাতে জিকির করবেন, না শুয়ে থাকবেন, রিয়াজুল জান্নাতে শুয়ে থাকবেন। যেটা করবেন গো মসজিদের ভিতরে, হুয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা হলো জান্নাতের বাগিচা, সেটা হলো জান্নাতের বাগান। এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন, আপনারা রিয়াজুল জান্নাতে থাকবেন। যদি বলেন রিয়াজুল জান্নাতে থাকলে আমাদের লাভ কি? আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাজার হাজার ফেরেশতা আপনার এই প্যান্ডেলটাকে ঘিরাও করে রয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতারা এই প্যান্ডেলটাকে ঘিরাও করে রেখেছে। আর আপনাদের নামগুলো আল্লাহর জিকিরে লেখা আছে। যতক্ষণ বেরিয়ে না যাবেন এই প্যান্ডেলের ভিতর থেকে, যতক্ষণ বেরিয়ে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নাম ওই দস্তরখানেই থাকবে, এবং অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। যখন আপনি প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাবেন, তখন আপনার নামটা ওখান থেকে কাটা যাবে যে আপনি রিয়াজুল জান্নাত থেকে বেরিয়ে গেলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে আপনারা ভাগ্যবান, রিয়াজুল জান্নাতে বসে আছেন। আল্লাহর হাজার হাজার ফেরেশতারা আপনাদের জন্য দোয়া দিচ্ছে। যারা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000, 5000, 10,000, 50,000, লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যারা দান করছে, সকলেরই জন্য আল্লাহর দরবারে তারা দোয়া করছে, এবং নামগুলো আল্লাহর খাতাতে লিখে লিখে আপনার অ্যামাউন্ট গুলো পর্যন্ত বসিয়ে দিচ্ছে। একবার বলেন সুবহানাল্লাহ। একটা টাকাও আপনার বিফল যাবে না, আপনার একটা নেকিও বিফল যাবে না, একটা জাররা পরিমাণ। আজকে যদি কেউ একটা রাই দান করে, এখানে রাই সরিষা নাই আপনাদের, কেউ যদি 1 কেজি সরিষা দান করে, কি একটা রাই যদি এখানে দেয়, অভিবাদ নিহি জায়গা, ওটাও পাবেন আপনি। কারণ আল্লাহ নিজেই বললেন, ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কত পাপ করিলি রে জীবন ভরিয়া গা, কত পাপ করিলি রে জীবন ভরিয়া গা, একবার তা দেখো তুমি খেয়াল করিয়া, সেই সব পাপ তোর নাহি মিটাইবে, সেই সব পাপ তোর নাহি মিটাইবে, আমলের খাতা পরে সব লেখা পাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে না, কি বললেন না, ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে আপনাকে বন্দেগীর জায়গা বানাতে হবে। আর ওই বন্দেগীর জায়গার বন্দেগীর ভিতরে সবচেয়ে মূল বন্দেগী হলো সেজদা। আর যেইখানে সেজদা করা হয় ওটাকেই বলা হয় মসজিদ। যেখানে সেজদা হয় ওটার নামই হলো মসজিদ। তাহলে এই মসজিদ আপনাকে বানাতে হবে। দুনিয়াতে যত মসজিদ আছে, আল্লাহর বড় মসজিদ আছে, আল্লাহর মেজো মসজিদ আছে, আল্লাহর ছোট মসজিদ আছে। দুনিয়াতে সবচাইতে বড় মসজিদ হলো কাবা, আল্লাহর মেজো মসজিদ হলো মদিনার মসজিদ, মদিনাতুল মুনাওয়ারা। তারপরে ছোট মসজিদ হলো বাইতুল আকসা। তারপরে আল্লাহর এই ছোট ছোট মসজিদগুলো আমাদের আছে। কারণ হাদিসে লেখা আছে, বাড়িতে যদি কেউ নামাজ আদায় করে, বাড়িতে যদি কেউ সালাত আদায় করে, তো সাপোজ মনে করেন যদি ও একটা নেকি পায়, তাহলে উক্তি মসজিদে নামাজ পড়তে গেলে 27 গুণ নেকি পায়, 27 গুণ তার নেকি বৃদ্ধি হয়। এবার জুম্মার মসজিদে যদি নামাজ পড়তে যায়, তাহলে সে 500 নেকি পায়, 500 নেকি পায়। আর যদি বাইতুল আকসাতে নামাজ পড়তে যায়, তাহলে 10,000 নেকি পায়। যদি মদিনার মসজিদে নামাজ পড়ে গে, তাহলে সে 50,000 নেকি পায়। কাবা ঘরে নামাজ পড়তে গেলে সে 1 লক্ষ নেকি পায়। বলেন একবার আলহামদুলিল্লাহ। তাই তো লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে
কাবা শরীফের জিয়ারত করে। সেই জন্য লাখ লাখ টাকা খরচ করে মানুষ হজে যায়। কেউ বড় হজে যায়, কেউ উমরা হজে যায় কাবা শরীফকে দেখার জন্য, কাবাতে হাত লাগানোর জন্য, ইয়ামানি পাথরটাকে চুম্বন করার জন্য এবং হাজারে আসওয়াদটাকে চুম্বন করার জন্য, আর ওই মদিনার মসজিদে আল্লাহর নবীর কবরটা জিয়ারত করার জন্য, মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাতটাকে দর্শন করার জন্য এবং রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এত টাকা খরচ করে মানুষ সেই জন্য মক্কা মদিনার জিয়ারত করে। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, গুল বাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে। তাই বলি কি ওরে মন, ডেকে শান্তি হলো না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। 1 লাখের উপরে দান কটা হয়েছে? 1 লাখের উপর। আরে প্রতিজ্ঞাই করুক আর দানই দেখ, হয় দিয়েছে না হয় প্রতিজ্ঞা। আমাদের গ্রামের মুখিয়া সাহেব 40 লাখ ছিল, বাবা মারা গেছে। মুখিয়া সাহেব কি নাম ওনার ছিল? আলমগীর আলম। আলমগীর সাহেব 40 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুখিয়া সাহেবের নামে 40 ব্যাগ সিমেন্ট। আর এটি মহিলা থেকে এসে 15,882 টাকা, মেয়েদের কাছ থেকে এসেছে 15,882 টাকা। আর মুস্তাকিম দিয়ে 2000 টাকা, মুস্তাকিম দিয়েছে 2000 টাকা, সাব্বির 1000 টাকা, সাব্বির আলম দিয়েছে 1000 টাকা, আকবর আলী 3000 টাকা, আকবর আলী দিয়েছে 3000 টাকা। আর 1 লাখের উপরে দান দুটো হয়েছে। আপনার কত হয়েছে? আচ্ছা, আয় হয়েছে তো, দোয়াও হয়েছে। আর আরেকটা কার হয়েছে? ওটা আমার 6 লাখ আকিলের দুলা আকিল। আচ্ছা, আকিল আক্তার, ইউসুফ সাহেবের সেই আকিল আক্তার। আল্লাহ